আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ব্রাকাট ব্লাউজটির সম্পূর্ণ সেলাইটি। যারা নতুন কাজ শিখছেন বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের সেলাইটি দেখিয়েছি। আপনারা পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। আপনারা ব্লাউজের ফিনিশিংটি একটু দেখুন। এইরকম সুন্দর ফিনিশিং ব্লাউজে দেওয়ার জন্য কিন্তু অনেক গোপন টিপস থাকে। সেই সম্পূর্ণ গোপন টিপস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে আপনারা সুন্দর একটা ব্লাউজের ফিনিশিং দেবেন, সরু পাইপিং কিভাবে লাগাবেন, সম্পূর্ণটাই কিন্তু সহজভাবে আপনাদের দেখিয়ে দেব। ব্লাউজটি আমার 38 সাইজ রয়েছে। এই ব্লাউজের কাটিংটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা এই ব্লাউজের কাটিং ভিডিওটি দেখেননি, কাটিং ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। দেখুন, ব্লাউজটি সেলাই করার জন্য সবার প্রথম লাইনিংয়ের সাথে মেইন ফেব্রিকটা ঠিক এভাবে অ্যাটাচ করব। সবার প্রথম আমাদের লাইনিংয়ের সাথে মেইন ফেব্রিক এভাবে উপর করে বসিয়ে নিয়েছি। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে কিন্তু প্রত্যেকটা পার্ট এভাবে মুখোমুখি করে নিব। এস পার্টটাও মুখোমুখি করে নিয়েছি, কাটরির উপরের পার্টটাও মুখোমুখি করে নিয়েছি, নিচের পার্টটা মুখোমুখি করে নিয়েছি, এলটাও কিন্তু মুখোমুখি করে নিয়েছি। এভাবে মুখোমুখি করে নেওয়ার পর সুন্দর করে বসিয়ে নিয়ে চারিদিকে লাইনিংয়ের মাপে মাপে কিন্তু এভাবে জয়েন করে নেব। জয়েন করার পর এক্সট্রা যে মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নেব। এভাবে আপনারা যদি একটা ব্লাউজ সেলাই করেন, সুন্দর ফিনিশিং আসতে বাধ্য। যেভাবে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ঠিক এইভাবে আপনারা যদি সেলাই করেন, সুন্দর একটা ব্লাউজের ফিটিংসও কিন্তু আপনারা পাবেন। চারিদিকে যে এক্সট্রা ফেব্রিকটা রয়েছে একদম লাইনিংয়ের মাপে মাপে কিন্তু কাটিং করে নিব। প্রত্যেকটা পার্টকে কিন্তু এভাবে জয়েন করে নিব। আমার চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। প্রত্যেকটা পার্ট কিন্তু এভাবে সুন্দর করে কাট করে নিয়েছি, একদম লাইনিংয়ের মাপে মাপে। এবার দেখুন, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা একবার যদি ভুল হয়ে যায়, সম্পূর্ণ ব্লাউজটি কিন্তু ভুল হয়ে যাবে। ব্রাকাট ব্লাউজের ক্ষেত্রে সবসময় আপনারা কিন্তু এইভাবে পার্টগুলোকে প্রথমে সাজিয়ে নেবেন। এস পার্টটা দেখুন মুখোমুখি করে নিয়েছি, কাটুরির উপরের ভাগটাও মুখোমুখি করে নিয়েছি এবং নিচের ভাগটাও কিন্তু মুখোমুখি করে নিয়েছি। প্রথম আমরা যে স্টেপটা সেলাই করব সেটা হলো কাটুরির দিকটা। কাটুরিটা দেখুন 1 নম্বর পার্ট এবং 2 নম্বর পার্ট দুটো কিন্তু মুখোমুখি করে এভাবে ওপর নিচ করে রেখেছি। উপরের দিকটা গলার দিকটা রয়েছে আর নিচের দিকটা রয়েছে কিন্তু এলের দিকটা। এবার দেখুন সোজা দিক দুটো এভাবে মুখোমুখি করে নিব। কাপড়ের যে দিকটা রয়েছে কাপড়ের দিকটা মুখোমুখি করে নিলাম আর লাইনিংয়ের দিকটা কিন্তু এভাবে উল্টো করে নিলাম। এবার এই যে রাউন্ড শেপটা রয়েছে এই রাউন্ড শেপটা 1/2 ইঞ্চি মার্জিনে সেলাই করে নিব। ব্রাকাট ব্লাউজের ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এভাবে প্রথমে সাজিয়ে নেবেন, তারপর কিন্তু সেলাই করবেন। কখনোই একটা একটা কাটরি করতে যাবেন না, তাহলে দেখা যাবে যে একই দিকে দুটো কাটরি হয়ে গেছে। তখন কিন্তু আবার সম্পূর্ণটা খুলে করতে হবে। খুলতে গেলে অনেক সময় কাপড়ও খারাপ হয়ে যায়। এবার দেখুন ঠিক এভাবে খুলে নেব। দুটো কাটরি কিন্তু সুন্দরভাবে এভাবে শেপ অনুযায়ী চলে এসছে। এবার দ্বিতীয় স্টেপে করব, এই যে কাটুরির নিচের ভাগটা রয়েছে নিচের ভাগটাকে ঠিক এভাবে নিচের দিকটা সমান করে নিব। সমান করে নিয়ে একদম মিডিল পোর্শনে দিয়ে দিব টেকিনটা। টেকিনটা একদম জয়েন্ট অবধি যাব না, জয়েন্টের একটু নিচ থেকে নিয়ে আবার ঘুরে নিচের দিকে চলে আসব। ঠিক এভাবে ডবল সেলাই করে নেব। একই রকম ভাবে অপর কাটুরিটাও কিন্তু রেডি করব। সুন্দরভাবে কিন্তু কাটুরিটা আমার রেডি হয়ে গেছে। এভাবে সেলাই করলে কিন্তু কাটুরির ফিনিশিংটা অসাধারণ আসে। কাটুরির ফিনিশিংটা আপনারা দেখতেই পাচ্ছেন। সুন্দরভাবে দুটো কাটুরি রেডি হয়ে গেল। এরপর তৃতীয় স্টেপে আমরা করব এস পার্টটা জয়েন। এস পার্টটাকে ঠিক এভাবে মুখোমুখি করে নিব। দেখুন সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিয়েছি, সামনের পোর্শনের কিন্তু শেপটা চলে এসছে। এবার দেখুন সোজা দিক দুটো মুখোমুখি করে নিলাম, মুখোমুখি করে নিয়ে উপর দিক থেকে জয়েন করব।
আর এই পার্টটা জয়েন করার সময় কিন্তু কোনোটা পার্টই টানাটানি করব না, কাটুরির পার্টটাও টানবো না, এস পার্টটাও টানবো না, স্মুথলি জয়েনটা করে নেব একদম 1/2 ইঞ্চি মার্জিনে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এভাবে সুন্দরভাবে কিন্তু জয়েনটা আমার হয়ে গেল। এবার করব এলটা জয়েন। এলটাকে দেখুন সোজা দিক করে এভাবে বসিয়ে নেব। প্রথমে কিন্তু প্রত্যেকটা পার্টকে সাজিয়ে নিতে হবে। দেখুন সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এবার করতে হবে ঠিক এভাবে সোজা দিক দুটো মুখোমুখি করে নিলাম। মুখোমুখি করে নিয়ে তারপরে কিন্তু একদম 1/2 ইঞ্চি মার্জিনে সেলাই করে নেব। যারা নতুন কাজ শিখছেন আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন, এল যে আমাদের রয়েছে এল এর একদিকটা বড় রয়েছে, একদিকটা ছোট রয়েছে। বড় দিকটা এভাবে সামনের দিকে আসবে আর ছোট দিকটা কিন্তু পেছনের দিকে যাবে। এলটা লাগানোর পর এল এর মধ্যে যে জয়েন্টটা আসলো দুটো চাপ সেলাই দিয়ে দিব। একই রকম ভাবে অপর আরেকটি ভাগ কিন্তু রেডি করে নিয়েছি। এরপর করব পট্টিগুলো। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, দেখুন সোজা দিক করে ডান হাতে যে দিকটা আসবে, যে পার্টটা আসবে সেই পার্টে হবে কিন্তু আমাদের কাজ পট্টিটা। কাজ পট্টির জন্য 3 ইঞ্চি চওড়া করে লাইলিন এবং মেন ফেব্রিক কাটিং করে নিয়েছি। নিচের দিকে বসিয়ে নিলাম ঠিক এভাবে। বসিয়ে নেওয়ার পর 1/2 ইঞ্চি মার্জিনে এভাবে জয়েন করে নেব। যারা আপনারা একদম নতুন কাজ শিখছেন আপনারা কিন্তু অনেক সময় এই জিনিসটা ভুল করে থাকেন যে কাজ পট্টি আর হুক পট্টির মধ্যে উল্টো হয়ে যায়। এই জিনিসটা লক্ষ্য রাখবেন, যেটা ডান হাতের দিকে আসবে সেটা থাকবে কাজ পট্টি অর্থাৎ হুকের ঘরটা যে হবে, আর যে দিকটা বাঁ হাতের দিকে আসবে সেটা থাকবে হুক পট্টিটা। এবার দেখুন ঠিক এভাবে উল্টে নিয়ে একদম জয়েন্টের মধ্যে চাপ সেলাই দিয়ে নিলাম আরেকটা। এটা কিন্তু ব্লাউজের উপরে যাবে না, ব্লাউজ থেকে বাইরে আসবে। এবার ওর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব সুন্দর করে, সুন্দর একটা ফিনিশিং আনার জন্য। এই দুটো চাপ সেলাইয়ের মাঝখানেই কিন্তু বসবে হুকের ঘরটা। নিচের দিকটা সুন্দর করে কাট করে নিলাম। এবার লাগিয়ে নিব নিচের পট্টিটা। নিচের পট্টির জন্য 1.5 ইঞ্চি চওড়া করে লাইলিন কাটিং করে নিয়েছি। ওপর দিক থেকে বসিয়ে নিলাম ঠিক এভাবে। বসিয়ে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নিব। সুন্দর করে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নেওয়ার পর ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিব। এই চাপ সেলাইটা কিন্তু অবশ্যই দিতে হবে। চাপ সেলাইটা দিলে পট্টির কিন্তু সুন্দর একটা আপনারা ফিনিশিং আনতে পারবেন। যেভাবে আমি দেখিয়েছি আপনারা ঠিক এভাবে ব্লাউজটি সেলাই করে দেখুন। সুন্দর ব্লাউজের ফিনিশিং আপনারা কিন্তু একটা আনতে পারবেন। এবার দেখুন ভাঁজ দিয়ে মেইন সেলাইটা দিয়ে নিচ্ছি। এটা পরে আমি হেম করব, আপাতত একটা মেশিন সেলাই দিয়ে রাখছি। ঠিক এভাবে নিচের পটিটা রেডি হয়ে গেল। এবার করব অপর সাইডের পটিটা। অপর সাইডে বা হাতের দিকে যেটা আসবে সেটা থাকবে হুক পটিটা। হুক পটির জন্য 2 ইঞ্চি চওড়া করে লাইনিং কাটিং করে নিয়েছি। এখানে উপর দিক থেকে দু ভাঁজে এভাবে বসিয়ে নিলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে দুটো কাটুরির পার্ট যে আমার যে জায়গাটায় জয়েন্ট হয়েছে সেখানে কিন্তু ছোট্ট করে একটা প্লেট দিয়ে দিব। এই প্লেটটা দিলে কিন্তু পট্টির ফিনিশিংটা খুব সুন্দরভাবে নিচের দিকে আমাদের রেডি হবে। যেহেতু নিচের দিকটা আমাদের সমান নয়, এখানে কিন্তু সুন্দরভাবে একটা প্লেট দিয়ে দিতে হবে। তারপর দেখুন এভাবে খুলে নেব। খুলে নিয়ে পট্টির মধ্যে একটা চাপ সেলাই দেব। চাপ সেলাইটা দিলে সুন্দর একটা পট্টির ফিনিশিং আসবে। সুন্দরভাবে চাপ সেলাইটা দিয়ে নিলাম। এটা কিন্তু হাতে হেম করতে হবে। এবার একই রকম ভাবে নিচের পট্টিটা লাগিয়ে নিব। সামনের পার্টটা আমার সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেল। এবার করব পেছনের পার্টটা। পেছন পার্টটা দেখুন লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা অ্যাটাচ করে নিয়েছি। অ্যাটাচ করার পর চারিদিক থেকে এক্সট্রা যে মেন ফেব্রিকটা ছিল সেটা কিন্তু কাটিং করে নিয়েছি। এবার আমাদের কাজ হলো টেকিংটা আমাদের প্রথমে করে নিতে হবে। টেকিংটা আমার যেমন মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু সমান করে এভাবে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নিয়ে সুন্দর করে ওপরের দিকে চলে যাব। তারপর কিন্তু আবার নিচের দিকে এভাবে নেমে আসব। অবশ্যই টেকিং কিন্তু ডবল সেলাই করে নিতে হবে। একটা সেলাই করলে কিন্তু টেকিংটা খুলে যাবে। একই রকম ভাবে এই পাশের টেকিংটাও কিন্তু করে নেব। দুটো টেকিং সুন্দরভাবে রেডি হয়ে গেল। এরপর করব নিচের পট্টিটা। নিচের পট্টির জন্য একই রকম ভাবে 1.5 ইঞ্চি চওড়া করে লাইনিং ওপর দিক থেকে এভাবে বসিয়ে নিয়েছি। এবার 1/2 ইঞ্চি মার্জিনে সুন্দর করে একদম লাস্ট অব্দি জয়েন করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিও দেখে দেখে আপনারা ব্লাউজটি সেলাই করে নিতে পারবেন। তারপর দেখুন পট্টিটা খুলে নিয়ে পট্টির মধ্যে একটা সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি।
চাপ সেলাইটা দেওয়ার পরে পট্টি ভাঁজ দিয়ে মেইন সেলাইটা দিয়ে নিচ্ছি। এটাও আমি হাতে হেম করব পরে, এখন আপাতত একটা মেশিন সেলাই দিয়ে রাখছি। পেছনের পার্ট এবং সামনের পার্ট দুটোই কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার করব শোল্ডারটা জয়েন। ঠিক এভাবে সোজা দিক করে নেব। সোজা দিক করে নিয়ে দুটো সোজা দিক মুখোমুখি করে নিলাম। নিচের পার্টটাকে রেখেছি পেছনের পার্টটা, আর উপরের পার্ট রাখলাম সামনের পার্টটা। এভাবে সোজা দিক মুখোমুখি করে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে দুটো শোল্ডার জয়েন করে নিলাম। জয়েন করার পর এবার করব পাইপিংটা। পাইপিংটা দেখুন আমি তৈরি করে নিয়েছি। পাইপিংটাকে সুন্দর করে উপরের দিকে এভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর পাইপিংয়ের যে দড়িটা রয়েছে সেই দড়ির কিনারে কিনারে কিন্তু সেলাইটা একদম লাস্ট অবধি দিয়ে নেব। যারা পাইপিং তৈরির ভিডিও ডিটেলসে দেখতে চান, আমার চ্যানেলে পাইপিং তৈরির ভিডিও দেওয়া রয়েছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। একই ভিডিওর মাধ্যমে এত কিছু দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যায়, সম্ভব হয়ে ওঠে না। দেখুন সুন্দরভাবে এভাবে একদম পাইপিংয়ের দড়ির কিনারে কিনারে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। চাপের মধ্যে সুন্দর করে বসিয়ে নিতে হবে, যেন সেলাইটা পাইপিংয়ের দড়ির উপরে উঠে না যায়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। লাস্ট অব্দি সেলাইটা করে নিলাম। তারপর দেখুন এই যে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছি, এটাকে এভাবে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নিয়ে উপরের দিকে মেইন সেলাইটা দিয়ে নিচ্ছি। এই উপরের সেলাইটা কিন্তু উপর দিক থেকে দেব, অর্থাৎ সোজা দিক থেকে দেব। এটা কিন্তু নিচ দিক থেকে দেব না, উপরের দিক থেকে দিলে কিন্তু এই সেলাইটার ফিনিশিংটা বেশি সুন্দরভাবে আসবে। আর নিচের দিকে দিলে অনেক সময় কি হয়, সেলাইটা উপরের দিকে কম বেশি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে উপর দিক থেকে সেলাইটা দেবেন। যেহেতু আমি নতুনদের জন্য আজকের ভিডিওটি তৈরি করেছি, নতুনরা আপনারা কিভাবে সহজভাবে কাজটি করতে পারবেন সেই স্টেপগুলোই কিন্তু আমি দেখিয়েছি। দেখুন সুন্দরভাবে একদম যে আমার চাপটা রয়েছে, চাপের কিনারে কিনারে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। এভাবে চাপের কিনারে কিনারে সেলাইটা দিলে কিন্তু একদম একই সমানভাবে সেলাইটা একদম লাস্ট অবধি আসবে। সেলাইটা কিন্তু কম বেশি হবে না। সেলাইটা একই সমান আসলে কিন্তু সেলাইটা দেখতে সুন্দর লাগবে, গলার ফিনিশিংটাও কিন্তু সুন্দর আসবে। সুন্দরভাবে গলাটা আমার রেডি হয়ে গেল। এরপর করব হাতাটা। হাতাটাকে ঠিক এভাবে লাইলিনটিকে ওপরের দিকে বসিয়ে নিয়েছি, দেখুন সোজা দিকে। সোজা দিকে বসিয়ে নিয়ে নিচের দিকটা যে বর্ডারটা রয়েছে, বর্ডারে ঠিক এভাবে 1/2 ইঞ্চি মার্জিনে একদম জয়েন করে নিব লাস্ট অব্দি। সুন্দরভাবে লাস্ট অব্দি জয়েনটা নিয়ে যাওয়ার পর তারপর কিন্তু এভাবে খুলে নেব। ঠিক এভাবে খুলে নিয়ে লাইনিংয়ের দিকে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নেব। এভাবে হাতাটা করলে কিন্তু নিচের দিকে আর পট্টি লাগানোর কোনো ঝামেলা থাকে না। সুন্দর একটা ফিনিশিং এর সাথে কিন্তু হাতাটা রেডি হবে। দেখুন এবার ঠিক সোজা করে নিলাম, লাইনিংটা ভেতর দিকে চলে গেল। এবার উপর দিক থেকে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব, যেন লাইনিংটা বাইরের দিকে বেরিয়ে না আসে। সুন্দরভাবে লাস্ট অব্দি চাপ সেলাইটা দেওয়ার পর তারপর উল্টো করে নিয়ে চারিদিকটা সেলাই করে নিব। লাইনিংয়ের মাপে মাপে একদম চারিদিকটা সেলাই করে নিব। ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন, ভিডিওটি আপনাদের কেমন লাগলো, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ঠিক এভাবে লাইনিংয়ের মাপে মাপে সেলাই করে নেওয়ার পর এক্সট্রা ফেব্রিকটা কাটিং করে নিলাম। দুটো হাতা সুন্দরভাবে রেডি করার পর এবার হাতাটা জয়েন করব। সোজা দিক করে এভাবে নিয়েছি। ব্লাউজের পার্ট এবং হাতা সোজা দুটো দিক মুখোমুখি করে নিয়ে মিডিল সেন্টার মিলিয়ে নিয়ে ঠিক এভাবে লাস্ট দিক থেকে সেলাইটা শুরু করব। ঠিক এখান থেকে একদম এই পাশ অব্দি চলে আসবো। 1/2 ইঞ্চি মার্জিনে সুন্দরভাবে কিন্তু সেলাইটা একদম লাস্ট অব্দি নিয়ে যাব। আর সেলাইটা করার সময় কিন্তু হাতার পার্ট অথবা বডির পার্ট কোনোটাই টানাটানি করব না, সুন্দরভাবে স্মুথলি জয়েন্টটা করে নেব। অবশ্যই আপনারা ডবল সেলাই করে নেবেন। একটা হাতা সুন্দরভাবে রেডি হয়ে গেল। একই রকম ভাবে অপর সাইডের হাতাটাও কিন্তু রেডি করে নেব। দুটো হাতা রেডি করার পর এবার সাইডটা জয়েন করে নিচ্ছি। সাইডটা আমার যেমন মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু জয়েন করে নিচ্ছি। যারা আপনারা কাটিং ভিডিওটি দেখেননি, কাটিং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে আরো অনেকটা সুবিধে হবে। ঠিক একই রকম ভাবে অপর সাইডটাও কিন্তু জয়েন করে নিব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।
নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।